সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, ৮২ নম্বর ভিডিও ক্লিপে আমরা আরেকটি হাদিস জানব। অবৈধ বা হারাম জিনিসের দিকে দৃষ্টি করার ব্যাপারে। এই হাদিসটি আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আল জুলুস ফিত তুরুকাত, তোমরা রাস্তা বসা থেকে দূরে থাকো, অর্থাৎ রাস্তা তোমরা বসো না। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ, আমাদের তো রাস্তায় বসতেই হয়, অন্য কোনো রাস্তা, আমাদের অন্য কোনো পথ নেই, রাস্তাতে বসতে হয় প্রয়োজন, আমাদের কথাবার্তা বলি, প্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ৫টি রাস্তার অধিকার সংরক্ষণ করার জন্য বললেন, রাস্তার হক যেগুলো। বলেন, ঠিক আছে, তোমরা যদি বসতেই চাও, বসা তোমাদের জরুরি হয়, সেখান থেকে বাঁচতে পারবে না, তাহলে রাস্তায় বসলে রাস্তার অধিকার বা হক রাস্তাকে দাও। সেটা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, রাস্তার অধিকার বা হক এটা কি? তিনি তখন ৫টা জিনিস বললেন। ১ নম্বর, গদ্দুল বসর, অর্থাৎ দৃষ্টি সংযত রাখো, সংরক্ষিত রাখো, হেফাজতে রাখো। অবৈধ বা হারাম নারীদের দিকে দৃষ্টি করো না। যারা পর্দাহীনভাবে চলে অথবা বেহায়াভাবে চলে, তাদের দিকে দৃষ্টি করো না। ২ নম্বর হলো, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া, বসলে তার অধিকার আদায় করতে হবে। ৩ নম্বর হলো, সালাম দিলে উত্তর দেওয়া, সালাম দিলে উত্তর দিতে হবে। কেউ সালাম দিয়ে যাচ্ছে ওই রাস্তায়, সালাম দিলে উত্তর দিতে হবে। ৪ নম্বর হলো, সৎ কাজের আদেশ করতে হবে। যদি কেউ যাচ্ছে, সালাতের সময় হয়ে গেল, ভাই আসুন সালাতে যাই, হ্যাঁ, ভালো কাজের আদেশ দিতে হবে। ৫ নম্বর হলো, আর ওয়ান্নাহি আনিল মুনকার, অন্যায় দেখলে অন্যায় প্রতিরোধ করতে হবে এবং নিষেধ করতে হবে। মানুষকে নিষেধ করতে হবে, যে অন্যায় কাজ না করার জন্য তাকে নিষেধ করতে হবে তাকে। এই ৫টি হক অধিকার আদায় করতে পারলে রাস্তায় বসবে, নাহলে নচেত বসবে না। আমাদেরও তাই, যদি আমরা এই ৫টি হক আদায় করতে পারি, রাস্তার অধিকার দিতে পারি, তাহলে বসতে পারবো, নাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা রাস্তা বসা থেকে দূরে থাকো বা এটা বসো না, এই আমলটি করতে হবে। আর বসলে এই ৫টি হক দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।